কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে, কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয়, শাইলুঙ্গিদের কি জাকাত আদায় হবে, আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি, সে টাকার জাকাত দেয়া লাগবে কিনা, বিয়েতে দেয়া আমার স্ত্রীর প্রায় 15 ভরি স্বর্ণ গহনা আছে, তার কোনো আয় নাই, এই স্বর্ণে জাকাত দিতে হবে কিনা, দিলে কে দিবে। আমরা জয়েন্ট পরিবার, আমি কি আমার ভাইকে জাকাতের টাকা দিতে পারবো? জাকাতের টাকা উল্লেখ না করে বড় ভাইকে যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার বউ বাচ্চাকে কিছু কিনে দিবেন, তাহলে কি আমার জাকাত আদায় হবে? স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা। জাকাত বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসেবে করা উত্তম না স্বর্ণের হিসেবে করা উত্তম? বর্তমানে 50,000 টাকা সব মানুষের কাছেই থাকে। ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে? আমার নগদ টাকা নাই, আমার গরু আছে, জাকাত দিতে হবে কিনা। জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে? বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত কিভাবে দিব? আমার কাছে 3 লাখ টাকা ব্যাংকে আছে, 1 বছর যাবত জমা আছে, আমার উপর কত টাকা জাকাত দিতে হবে? দোকানে অগ্রিম টাকার জাকাত দিতে হবে কিনা? ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা? দেখেছেন, ব্যবসা ইনভেস্ট করা টাকার কি জাকাত দিতে হবে? আমার আব্বু ব্যাংকে চাকরি করে, লোন উঠাইছে, সঞ্চয়পত্র কিনেছে, এখন জাকাত দেওয়া লাগবে কিনা। জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা। আমাদের আপনি লিখেছেন আমরা জয়েন্ট পরিবার, আমি কি আমার ভাইকে জাকাতের টাকা দিতে পারবো? জাকাতের টাকা উল্লেখ না করে বড় ভাইকে যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার বউ বাচ্চাকে কিছু কিনে দিবেন, তাহলে কি আমার জাকাত আদায় হবে? ভাই সাদেক আহমেদ, অবশ্যই এতে আপনার জাকাত আদায় হয়ে যাবে। আপনার বড় ভাই যদি জাকাতের হকদার হয়ে থাকেন, আপনি তাকে জাকাত দিতে পারেন, কারণ নিজের ভাই তিনি জাকাতের হকদার হলে তাকে জাকাতের টাকা দেওয়া যায়। আমার আপনি লিখেছেন স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা। স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী তার লোন পরিশোধ করতে পারবেন, তবে সেটা স্বামী পরিশোধ করবেন এমন নয়। স্ত্রী তার জাকাতের টাকা স্বামীকে দিবেন, যে তুমি তোমার লোন পরিশোধ করো, তোমাকে সেজন্য আমি দিলাম। স্ত্রীর যদি টাকা থাকে আর স্বামী যদি জাকাতের হকদার হন, ঋণগ্রস্ত হন, তার কোনো ঋণ পরিশোধ করার ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার ঋণ পরিশোধে সহায়তা করতে পারেন। তিনি সংসার চালাতে গিয়ে, চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন, তো এই সমস্ত ঋণ স্ত্রী তার জাকাতের টাকা থেকে স্বামীকে আদায় করার জন্য সহযোগিতা করতে পারেন। এরপর আখতার হোসেন আপনি লিখেছেন জাকাত বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসাবে করা উত্তম না স্বর্ণের হিসাবে করা উত্তম? বর্তমানে 50,000 টাকা সব মানুষের কাছেই থাকে। আখতার হোসেন, জাকাতের নেশাব স্বর্ণ বা রূপা যে কোনো একটাকে টাচ বা স্পর্শ করলেই জাকাত আসবে। এখন বলা বাহুল্য যে রূপার দাম কম থাকে, অতএব খুব সহজেই রূপার যে নেশাব সেটা স্পর্শ করা যায়, এবং 50,000 টাকা হলেই রূপার নেশাব স্পর্শ করা যায়, তো তাদের উপর জাকাত আসবে। শরীয়ত দুইটা যে কোনোটির মেয়ারকে নির্ধারণ করেছে, অর্থাৎ স্বর্ণ হোক আর রূপা হোক, যে কোনো একটার সাথে টাচ করলেই হবে। এখন আপনি বলতে পারেন তাহলে স্বর্ণের কথা বলার দরকার ছিল কি? দুঃখিত, শুধু রূপার কথা বললেই তো হতো, কারণ রূপার নেশাব হলে তো স্বর্ণ নেশাব তার মধ্যে চলেই আসবে। তো এর উত্তর হলো যে শুধু স্বর্ণ যার কাছে থাকবে তার তো রূপার যে ব্যাপারটা আছে, রূপার তার কাছে নাও থাকতে পারে, তখন এই ব্যক্তির জাকাতের হিসেব করা, ক্যালকুলেশন করা, কাউন্ট করা এটা একটু জটিল হবে, কঠিন হবে। আর সেই কারণে স্বর্ণের হিসাবটাকে এটার সাথে ধরা হয়েছে। ধরুন একজনের কাছে 5 ভরি স্বর্ণ আছে, তার কাছে কোনো রূপা নাই, নগদ টাকা নেই, তাহলে তার জাকাত আসবে না। কিন্তু যদি শুধু রূপার হিসাব ধরতো, তাহলে সেক্ষেত্রে স্বর্ণকে রূপাতে কনভার্ট করতে বাধ্য হতেন তিনি, এবং তারপরে জাকাত আসতো। বিধায় শরীয়ত দুইটাকেই মেয়ার হিসাবে ঠিক করেছে। এক, দ্বিতীয়ত যে কোনো কালে কোনো সমাজে কখনো যদি এমন হয় যে রূপার দাম স্বর্ণের থেকে বেড়ে গেল, তখন স্বর্ণের নেশাবটা টাচ করলে তারপরে জাকাত আবশ্যক হয়ে যাবে। সুতরাং এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত লামাইকরামই প্রায় একমত যে স্বর্ণ এবং রূপার যে কোনো একটা নেশাব স্পর্শ করলেই জাকাত আবশ্যক হবে। আজকাল অনেকে বলছেন যে স্বর্ণটাই হলো মূল, অতএব স্বর্ণের নেশাব পরিপূর্ণ না হলে তারপর জাকাত আসবে না। এটা ভুল ধারণা। অতএব 50,000 টাকা কারো কাছে যদি থাকে, এবং যদি 1 বছর থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি কারণে তারপর জাকাত আসবে। আপনার এআডি থেকে আপনি লিখেছেন কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে। যদি 595 গ্রাম রূপার মূল্য আপনার কাছে জমা থাকে, বর্তমান বাজারে 40,000 প্লাস টাকা যদি আপনার কাছে 1 বছর জমা থাকে, তাহলে আপনার এটা জাকাত দিতে হবে। সারজিদা আরেফিন তান্নি আপনি লিখেছেন কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয়। যদি শুধু স্বর্ণ থাকে আপনার, তাহলে 7.5 ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকুর, বা 7.5 ভরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে, তাহলে দুইটা মিলে আবার
রূপার নিসাব টাচ হয়ে যায় খুব সহজেই, অর্থাৎ 40,000 প্লাস যদি মূল্য দাঁড়ায় যায় দুটো মিলে, তাহলে সেক্ষেত্রে পুরোটুকু জাকাত দিতে হবে। আর শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরির নিচে থাকলে জাকাত দিতে হবে না। পরে ওয়াহিদ মুরাদ আপনি লিখেছেন ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে? জি, ডিপিএস এর জমানো টাকা জাকাত দিতে হবে, কারণ আপনি ইচ্ছাকৃত জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন। জাহাঙ্গীর আলম আপনি লিখেছেন আমার নগদ টাকা নাই, আমার গরু আছে, জাকাত দিতে হবে কিনা? গবাদি পশুর জাকাত দিতে হয়, কিন্তু সেটা আপনার যদি একটা দুটা গরু থাকে তার উপরে জাকাত আসবে না, বরং এটা নেশাব আপনাকে পূরণ করতে হবে। যে ওঁট যদি হয় তাহলে 5টার নিচে জাকাত হবে না। ছাগলের ক্ষেত্রে সেক্ষেত্রে নেশাব আছে সম্ভবত 40টার নিচে জাকাত হবে না। গরুর ক্ষেত্রেও নেশাব আছে, কিন্তু মুশকিল হলো এই মূল বিষয়টা হলো যে এই পশুগুলোর জাকাত আসবে তখন যখন এগুলো নিজেরা চড়িপুরে খায় এরকম, অর্থাৎ সেগুলোকে আপনি গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় না, সেগুলোর উপরে জাকাত আসবে। যেগুলোকে গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় সেগুলোর উপরে জাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি গোয়াল ঘরে আপনি পশু প্রতিপালন করেন ব্যবসার হিসাবে, আপনি বাছুর কিনলেন বড় করে আপনি বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবসার পণ্য হিসেবে সেটা মূল্যের উপরে জাকাত দিতে হবে, বাজার মূল্যের উপরে। অর্থাৎ পশু যদি আপনার 2-4টা গোয়ালে থাকে, আপনি দুধ খান ইত্যাদি, তার এটার জাকাত আপনাকে দিতে হবে না। বা আপনার 2-4টা থাকুক বা তার বেশি থাকুক, ধরুন 20টা গরু আছে, এগুলোর যে দুধ আছে সেটা দোহায় আপনি মূলত সংসার চালান বা আপনি উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে সেই গরুরও মূলধনের উপরে জাকাত দিতে হবে না। কিন্তু গরু কিনেছেন যেটা মোটা তাজা হওয়ার পর বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে বাছুর কিনে আপনি বড় করে বিক্রি করবেন, এই উদ্দেশ্যে যদি গরু কিনেন তাহলে সেটা ব্যবসার পণ্য হিসেবে জাকাত আসবে, গবাদি পশু হিসেবে না। গবাদি পশু হিসেবে জাকাত আসার জন্য একে তো নেশাব পূরণ হতে হবে, দ্বিতীয়ত হলো সেটা নিজে চড়িপুরে খায় এরকম হতে হবে। এগুলো চরাঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে ইত্যাদিতে সাধারণত হয়ে থাকে। দিনা হাসান আপনি লিখেছেন জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে কিনা? না, মসজিদ নির্মাণের কাজে জাকাতের টাকা ব্যয় করা যাবে না, জাকাতের টাকা গরিব দুঃখীকে দান করতে হবে। তার ভিন্ন কিছু হোক আইডি থেকে আপনি লিখেছেন বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত কিভাবে দিব? বাড়ির জাকাত আসে না যদি সেটা বসবাসের জন্য হয় কিংবা ভাড়ায় খাটানো হয়। কেউ যদি রিয়েল এস্টেটে বিজনেস করেন এবং ফ্ল্যাট প্লট কিনে বিক্রি করেন দাম বেশি হওয়ার পর, এরকম যদি ব্যবসা করেন তাহলে তার উপরে জাকাত হবে, ওটা ব্যবসার পণ্য হিসাবে। আদারওয়াইজ এমনি থাকার বাড়ি কিংবা আপনার ফসলের ক্ষেত এগুলোর উপর জাকাত আসে না। হ্যাঁ, ফসল যেটা উৎপন্ন হয় সেটা যদি 25-26 মণ হয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত দিতে হবে। যদি সেটা পানি সেচন করে করতে হয়, আজকাল সেচ দিয়ে করতে হয়, বেশিরভাগ নিচে পানি দিয়ে করতে হয় এরকম, তাহলে সেক্ষেত্রে সেটার 20 ভাগের 1 ভাগ দিবেন। আর যদি আকাশ থেকে যে বৃষ্টি হয় তাতেই হয়ে যায়, সেচ আলাদা দেওয়া লাগে না, তাহলে তার 10 ভাগের 1 ভাগ দিবেন। মোহাম্মদ শহীদুল ইসলাম আপনি লিখেছেন আমার কাছে 3 লাখ টাকা ব্যাংকে আছে, 1 বছর যাবৎ জমা আছে, আমার উপর কত টাকা জাকাত দিতে হবে? 1 বছর যাবৎ যদি 3 লাখ টাকা আপনার কাছে জমা থাকে তাহলে লাখে 2,500 করে, 3 লাখে 7,500 টাকা জাকাত হয়, এটা আপনাকে দিতে হবে। এরপরে মোহাম্মদ শহীদুল ইসলাম লিখেছেন শাইলঙ্গীদের কি জাকাত আদায় হবে? জাকাত হিসাবে গরিবের কে নগদ টাকা দিতে হবে, বা তাদের প্রয়োজন যেটা আছে সেটা তাদের প্রয়োজন অনুভব করে সে অনুযায়ী কিনে দিতে হবে। জাকাতের টাকার বিপরীতে শাইলঙ্গি দিয়ে দেওয়া জায়েজ নয়, এক্ষেত্রে জাকাত আদায় না হওয়ারও সমূহ আশঙ্কা আছে। আপনি লিখেছেন আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি, সে টাকার জাকাত দেয়া লাগবে কি না? বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখেন আর দেশে থেকে রাখেন, টাকা আপনার আছে, এর জাকাত আপনাকে দিয়ে দিতে হবে। আপনি লিখেছেন দোকানে অগ্রিম টাকার জাকাত দিতে হবে কিনা? দোকানের অগ্রিম যে টাকা আছে সেটা জাকাত দিতে হবে, কারণ এই টাকাটা যিনি অগ্রিম দিয়েছেন তিনি মূলত দোকানদারের কাছে একরকম জামানত বা আমানত হিসেবে দিয়েছেন, বিধায় এটা টাকা জাকাত তাকে দিয়ে যেতে হবে। ইভা ইসলাম লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা? ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দিতে পারবেন না, সুদের টাকা তো আপনাকে দান করতেই হবে, জাকাত দিতে হবে পবিত্র মাল থেকে। হারাম মাল থেকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। মুরাদ হোসেন রিপন আপনি লিখেছেন ব্যবসায় ইনভেস্ট করা টাকার কি জাকাত দিতে হবে? ব্যবসায় যে টাকা ইনভেস্ট করা সেটা জাকাত দিতে হবে। মারুফা লাকি আপনি লিখেছেন পেনশনের টাকা জাকাত দিতে হবে কিনা? পেনশনের যে টাকাটা, এই টাকাটা যদি আমরা পাই এবং যদি জমে জাকাতের নেশাব পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে এটাকে জাকাতের শর্ত পূর্ণ হলে জাকাত দিতে হবে। সাকিব লিখেছেন আমার আব্বু ব্যাংকে চাকরি করে, লোন উঠাইছে, সঞ্চয়পত্র কিনেছে, এখন জাকাত দেওয়া লাগবে কিনা? শুধু ব্যাংকে যদি চাকরি করে সেটা তো গুনাহের কথা এবং তার উপার্জন হারাম হবে। আর যদি সুদ ভিত্তিক লোন উঠায় থাকেন সেটার কারণে তিনি গুনাহগার হবেন। আর সঞ্চয়পত্র কিনেছেন, এগুলোর কোনোটাই তার জাকাত দিতে হবে না, কারণ এগুলো তার নিজস্ব টাকাই না। যে টাকার মালিক নিজে না মানুষ সেটার জাকাত দিতে হয় না, বরং হারাম টাকা হলে সেটা পরিপূর্ণই মালিককে বুঝিয়ে দিতে হয় অথবা সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিতে হয়, অর্থাৎ সেটার কারণে তা জাকাত তার উপরে বর্তায় না, জাকাত তার উপরে আসে না।
লিটন খান, আপনি লিখেছেন বিয়েতে দেয়া আমার স্ত্রীর প্রায় 15 ভরি স্বর্ণ গহনা আছে, তার কোনো আয় নাই, এ স্বর্ণে জাকাত দিতে হবে কিনা, দিলে কে দিবে? আপনার স্ত্রীর যে স্বর্ণ আছে সেই স্বর্ণর মালিক যদি আপনার স্ত্রী হয়, জাকাত তিনি দিবেন। প্রয়োজন গহনা বিক্রি করে হলে তাকে দিতে হবে, একটু একটু অল্প একটু বিক্রি করে জাকাত দিবেন, অথবা তিনি তার মহরের টাকা থাকলে অন্য টাকা থাকলে দিবেন, কিংবা ধার করে তাকে জাকাত দিতেই হবে। সম্পদ থাকলে যিনি মালিক তাকেই জাকাত দিতে হবে। আব্দুল্লাহ সঞ্জিদ লিখেছেন জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা, যদি কন্যা দায়গ্রস্ত হয়, অভাবী মানুষ হয়, এছাড়া বিয়ে দিতে পারছেন না তার মেয়েকে, একরকম বিপদগ্রস্ত সে, তাকে জাকাতের টাকা দিতে পারেন। আর ছেলে বিয়ে করবে কিন্তু তার উপার্জন আছে, ভরণ পোষণ এর দায়ভার নিজেটা নিজে বহন করতে পারছেন, তাকে জাকাতের টাকা আপনি দিবেন না। তার বিয়ের জন্য তিনি জাকাত তিনি টাকা সঞ্চয় করবেন। আর যদি এমন হয় তার যা উপার্জন হয় তা দিয়ে তার মৌলিক প্রয়োজন ভরণ পোষণ, তার বেঁচে থাকাটাই কষ্ট হয় বা টানাটানি করে করতে হয়, তখন তাকে আপনি জাকাত দিতে পারেন।